নমস্কার, জয়গুরু। আজ একটা বিশেষ কথা বলবো, একটা বিশেষ সমস্যার কথা বলবো। আজকে আমরা যে সমাজে বাস করছি, যে সমাজের মধ্যে আমরা নিজেদের জীবনকে অতিবাহিত করছি, সেটা কোন সমাজ? যে সমাজে আজকের যুব সমাজ বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে পোশাক পরছে, যে ধরনের কথাবার্তা তারা বলছে, সেটাই কি আমাদের প্রাপ্য? এই রিসেন্ট আমি একটা ইউটিউবে শো দেখলাম, যেখানে অনেক বিশিষ্ট ব্যক্তিরা আসে, কথাবার্তা বলে, হই হুল্লোড় মজা করে। কিন্তু এই তারা সেই শোতে একটা বাবা মাকে নিয়ে এতটাই কটু কথা বলা হয়েছে, এতটাই ঘৃণ্য কথাবার্তা বলা হয়েছে, যে এই কথাগুলোই কি আমাদের প্রাপ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে? ভবিষ্যৎ প্রজন্ম এইভাবেই কি তারা উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করছে? শুধু এই শোটাই নয়, এর আগেও ফেসবুকে, ইউটিউবে, নানা জায়গায় আমরা দেখি যে এই যে যুব সমাজ তারা কিভাবে তারা তাদের কথাবার্তার যে স্টাইল, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেগুলো কিভাবে তারা ব্যবহার করছে। কত ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা, কত গৃহবধূরা তাদের পোশাক পরে আজকে সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ। আজকে আমি যদি কোনো একটা কিছু সোশ্যাল মিডিয়াতে আপলোড করি, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে সকলের কাছে পৌঁছে যাচ্ছে। এটা যতটাই ভালো ততটাই খারাপ। তবে এটা যার যার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। আমি কোন দৃষ্টিভঙ্গিতে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করব, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এর দায় কিন্তু আমাদেরকেই নিতে হবে, আমাদের প্রত্যেকটা বাবা মাকেই নিতে হবে। কারণ আমরাই আমাদের সন্তানদের ঠিক মতো শিক্ষা দিতে পারছি না। আমাদের কোনো পারিবারিক শিক্ষা নেই। আমরা আমাদের সন্তানেদের ছোট্ট বয়স থেকে স্কুলে পাঠিয়ে দিই, বিভিন্ন টিচারদের কাছে পাঠিয়ে দিই, সময়ের দিনের সময়ের বেশিটাই তারা বাইরে থাকে। এই জন্যই ঠাকুর এক জায়গায় বলেছেন, যদি সন্তানেদের শিক্ষা দিতে হয় তাহলে জাপানে যেতে হয়। জাপানে নাকি বাচ্চাদের 4 বছর পর্যন্ত কোনো স্কুল শিক্ষা হয় না, তাদের পারিবারিক শিক্ষা হয়। তারা বাড়িতে থেকে তাদের বাবা মার আচার আচরণ, তাদের বড়দের আচার আচরণ দেখে শিক্ষা গ্রহণ করে। আমরা সকলেই জানি জাপান টেকনোলজিতে অনেক এগিয়ে রয়েছেন। সারা বিশ্বকে তারা পদস্থ করতে পারেন তাদের সেই টেকনোলজিক্যাল বুদ্ধি নিয়ে। তাই আমাদের সন্তানদেরকে ঠিক সেভাবেই শিক্ষা দেওয়া উচিত, যাতে তারা তাদের ভাষা, পরিচ্ছদ সমস্ত কিছুকে যাতে পরিপূর্ণ করতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই যে ভবিষ্যৎ প্রজন্ম, এই যে আমাদের যুব সমাজ, এরা কিভাবেই বা ফিরবে তাদের নিজের অস্তিত্বের কাছে? কিভাবে বা ফিরবে তাদের ভালো সুন্দর সংস্কারের কাছে? এর জন্য দরকার আধ্যাত্মিকতার জাগরণ, এর জন্য দরকার ঈশ্বর চেতনা। আজকে প্রত্যেকটা পরিবারের আরো একটা রূপ হলো বাবা মা সন্তান। সেখানে কোনো গুরুজন থাকে না, সেখানে কোনো ঈশ্বরের প্রতি না আছে কোনো ভরসা, না আছে কোনো আস্থা। এর জন্য আমাদের প্রত্যেকের প্রয়োজন আধ্যাত্মিক জাগরণ করা। আমি যেহেতু সৎসঙ্গী, তাই আমি বলবো সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করতে। কিন্তু শুধু সৎসঙ্গ কেন, আমাদের ভারতবর্ষের আর একটা ভালো দিক হলো, আমাদের ভারতবর্ষ হলো আধ্যাত্মিকতার দেশ, আমাদের ভারতবর্ষ হলো ঈশ্বরের দেশ। এখানে বিভিন্ন যুগে বিভিন্ন অবতার পুরুষ জন্মগ্রহণ করেছে, বিভিন্ন ধর্মগ্রন্থ যেগুলো আমাদের সারা বিশ্বের কাছে সম্পদ, তা আমাদের ভারতবর্ষেই সঞ্চিত আছে। সেই সমস্ত ধর্মগ্রন্থ যদি তারা পড়ে, সমস্ত সৎ পথ যদি তারা অবলম্বন করে, তবেই কিন্তু এই যুব সমাজ বাঁচবে, তবেই কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের একটা নতুন যুগ তৈরি হবে। আজ হয়তো আমার সন্তানটি ভালো, কিন্তু কাল আমার পাশের বাড়ির সন্তানটি তো উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে, সে তো কাল আবার তার সাথে মিশে উচ্ছৃঙ্খল হবে। তাই আমাদের উচিত এক্ষুনি এই যুব সমাজকে এই যে অবক্ষয়, এই অবক্ষয়ের পথ থেকে বাঁচানো। তাই আমরা প্রত্যেকেই কি পারি না সকলের মধ্যে আধ্যাত্মিকতার জাগরণ ঘটাতে? ঈশ্বর তো আমাদের জীবনে আলো জ্বেলেছেন, সেই আলো আমরা প্রত্যেকের জীবনে কি জ্বালতে পারি না? আমরা কি বোঝাতে পারি না? আমাদের সন্তানকে প্রত্যেকের উচিত তার নিজের ঘর থেকে নিজের সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া, সঠিক পথ দেখানো। তবেই কিন্তু আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের যে সমাজ ব্যবস্থা, তা সুন্দর হবে এবং প্রত্যেকটা শিশু তার মা হলেন তার কাছে
আদর্শ, তার বাবা হলেন তার কাছে আদর্শ। তাই বাবা মার সেই আদর্শ যেন তার সন্তানকে একটা মহান ব্যক্তিত্বে পরিণত করে, তবেই কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আবার নতুন করে বাঁচতে পারবে, আবার নতুন যুগের স্বপ্ন দেখতে পারবে। তাই সকলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নতুন যুগ, নতুন আশা, নতুন ভাবে বাঁচতে সাহায্য করব। এই দায় আমাদের প্রত্যেকটা বাবা মায়ের। তাই আমাদের প্রত্যেকের উচিত এই দায় গ্রহণ করা এবং সকলের মধ্যে আধ্যাত্মিকতার জাগরণ ঘটানো। নমস্কার, জয় গুরু।